বন্ধুরা, আজকের পৃথিবীতে যদি এমন কোনো দেশ থেকে থাকে যার প্রযুক্তি আপনাকে অবাক করে দিতে পারে, তাহলে নিঃসন্দেহে সেটি হলো চীন। চীনের বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন সব যানবাহন যা সময়ের চেয়ে অন্তত 50 বছর এগিয়ে। এমন ট্রেন যা রেল লাইনে নয়, বরং বাতাসে ভেসে উল্টো চলতে পারে। এমন গাড়ি যা নিজের মতো করে ট্রাফিক চিনে চলে। এমন উড়ন্ত ট্যাক্সি যা শহরের আকাশে যাত্রী বহন করে। এমন স্পোর্টস কার যা তুষারও নিজের মতো করে সরিয়ে ফেলে। এমন কমফর্ট বাইক যা মালিককে চিনে নিয়ে অনুসরণ করতে পারে। এমন গাড়ি যা স্থল, জল ও বিশেষ পরিস্থিতিতেও চালানো যায়। চীন কেবল প্রযুক্তিতে নয়, পরিবহন ব্যবস্থাতেও তৈরি করেছে এক নতুন বিপ্লব। তবে এগুলো শুধু কল্পনার মধ্যেই সীমাবদ্ধ নয়, এগুলো এখনই রাস্তায়, আকাশে এবং নদীতে চলমান। চলুন তাহলে আজকের ভিডিওতে দেখে নিই চীনের 8টি ফিউচারিস্টিক যানবাহন যেগুলো অন্য কোনো দেশ এখনো তৈরি করতে পারেনি। স্কাই ট্রেন। বন্ধুরা, আমরা সবাই হয়তো রেল লাইনে চলা ট্রেনের কথা জানি, কিন্তু কখনো কি শুনেছেন এমন কোনো ট্রেনের কথা যা বাতাসে উল্টো ঝুলে চলে? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমন ট্রেন সত্যিই আছে, আর সেটি চলছে চীনে। 2016 সালে চীনের চেংদু শহরে প্রথম চালু হয় এই অনন্য প্রযুক্তির ট্রেন। বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD কোম্পানি এই স্কাই ট্রেন তৈরি করে। প্রথম পরীক্ষামূলক চালনা করা হয় 2016 সালের সেপ্টেম্বরে, আর অল্প কিছু দিনের মধ্যে এটি শহরের সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। এই ট্রেনটি চলতে দেখলে মনে হয় যেন ভবিষ্যতের কোনো শহরে এসে পড়েছি। তবে আপনি হয়তো ভাবছেন, উল্টো ঝুলে চলার সময় যাত্রীরা তাহলে কেমন করে বসে থাকে? আসলে ট্রেনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বাইরে থেকে মনে হয় যাত্রীরা উল্টো বসে আছে, কিন্তু ভেতরে বসলে বোঝাই যায় না এটি উল্টো চলছে। পুরো সিস্টেমটি এমনভাবে ভারসাম্য রাখা হয়েছে যে যাত্রীরা সম্পূর্ণ স্বাভাবিকভাবে বসে থাকতে পারে। ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগে চলা এই ট্রেন এক স্টেশন থেকে আরেক স্টেশনে পৌঁছে যায় মাত্র কয়েক মিনিটে। ইহাং 216S। ইহাং 216কে ড্রোন বিমান বলা হয়, কারণ এটি দেখতে একদম বড়সড় ড্রোনের মতো, তবে এতে মানুষ বসে যাতায়াত করতে পারে। এই যানটি মূলত তৈরি করা হয়েছে শহরের ভিড় পেরিয়ে দ্রুত ও সাশ্রয়ীভাবে যাতায়াত করার জন্য। 2016 সালে গুয়াংজং ভিত্তিক ইহাং কোম্পানি এটি তৈরি করে। এটি সম্পূর্ণ বৈদ্যুতিক এবং স্বয়ংক্রিয়, অর্থাৎ কোনো পাইলটের প্রয়োজন নেই। মাত্র 2 জন যাত্রী বসে থাকতে পারে, আর গন্তব্য নির্ধারণ করলে ড্রোনটি নিজেই উড়ে যায়। ড্রোনটিতে রয়েছে 16টি শক্তিশালী রোবট যা 2 লেয়ারে সাজানো। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 130 কিলোমিটার, আর একবার চার্জ করলে সর্বোচ্চ 35 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যাত্রী বহন করতে পারে। মাহা মোটরেড। আপনি কি কখনো শুনেছেন এমন মোটরসাইকেলের কথা যা শুধু চলতে পারে না, বরং নিজের মালিককেও চিনতে পারে? হ্যাঁ, মাহা মোটরেড এমন একটি বাইক যা মালিককে চিনে তাকে অনুসরণ করতে পারে। এই বাইকটি তৈরি করা হয়েছে উন্নত প্রযুক্তিতে, যা সাধারণ কোনো মোটরসাইকেলের চেয়ে এক ধাপ এগিয়ে। এর বিশেষ ফেস রিয়েকশন সিস্টেম মালিককে চিনতে পারে, এবং মালিকের অনুমতি ছাড়া কেউ এটি চালাতে পারে না। বাইকটিতে রয়েছে সেফ ব্যালেন্সিং প্রযুক্তি, যা এটিকে পড়তে বাধা দেয়। আপনি চাইলে বাইকটিকে ডেকে আনতে পারেন বা দূরে পাঠাতে পারেন, ইশারা বা স্পর্শ ছাড়া। মালিককে অনুসরণ করার সময় বাইকটি স্বয়ংক্রিয়ভাবে গতিবেগ ঠিক রাখে। বাইকটিতে একাধিক ক্যামেরা ও মোশন সেন্সর রয়েছে, যা বাইকের চারপাশের পরিবেশ বুঝতে সাহায্য করে। এটি বৈদ্যুতিক মোটর দ্বারা চালিত, তাই শব্দ কম এবং পরিবেশ বান্ধব। র্যাপটর। এটি দেখতে ছোট কিন্তু অসাধারণ ডিজাইনের বৈদ্যুতিক গাড়ি। এই গাড়িটি মূলত একটি জাপানি কোম্পানি ডিজাইন করেছে, তবে তৈরি হয়েছে চীনে। এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো এর 3টি চাকা, সামনের দিকে 2টি এবং পিছনের দিকে 1টি। র্যাপটর 2টি অংশে বিভক্ত করা যায়। উপরের হ্যান্ডেলবারটি পুরোপুরি নিচের অংশ থেকে আলাদা করা যায়, যা এটিকে খুবই সুবিধাজনক এবং সহজে বহনযোগ্য করে তোলে, এবং যখন প্রয়োজন আবার সহজেই একত্রিত করা যায়। এতে রয়েছে 48 ভোল্ট ব্যাটারি, যা এটিকে ঘন্টায় 30 কিলোমিটার গতিতে চলতে সাহায্য করে। একবার চার্জ করলে এটি 40 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। চালাতে কোনো বিশেষ দক্ষতার প্রয়োজন নেই, তাই এটি যে কোনো শহরে বা রাস্তায় সহজেই ব্যবহার করা যায়। এক্সপেং X3J3। এক্সপেং X3J3 একটি বিশেষ ধরনের উড়ন্ত গাড়ি, যা স্থলেও চলতে পারে এবং আকাশেও উড়তে পারে, যা এটিকে অন্য গাড়ির তুলনায় একেবারে আলাদা করে তোলে। গাড়িটির ওজন 1936 কেজি। যখন এটি ওড়ার জন্য প্রস্তুত হয়, তখন এর স্টিয়ারিং হুইল এবং গিয়ার উভয়ই ফ্লাইট মোডে চলে আসে, যা গাড়িটিকে আকাশে স্বাচ্ছন্দ্যে চলতে সাহায্য করে। ইহাং X3 এর সর্বোচ্চ গতি ঘন্টায় 130 কিলোমিটার।
এটি আকাশে প্রায় 35 মিনিট পর্যন্ত উড়তে সক্ষম। এছাড়া এতে একটি বিশেষ সুবিধা রয়েছে, যখন গাড়িটি স্থলে থাকে তখন এটি নিজস্ব রিচার্জিং সিস্টেম ব্যবহার করে ওড়ার অংশের ব্যাটারি চার্জ করতে পারে। এর ফলে গাড়িটি আরও দীর্ঘ সময় উড়তে পারে। এর মাধ্যমে শহরের ব্যস্ততা পেরিয়ে দ্রুত ভ্রমণ করা যায়। নিও ET9। নিও ET9কে বলা হয় চীনের অত্যাধুনিক বৈদ্যুতিক স্পোর্টস কার। প্রথম নজরের ফিউচারিস্টিক ডিজাইন এবং স্টাইল আপনাকে মুগ্ধ করবে। গাড়িটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনই তার পারফরমেন্সও অসাধারণ। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 255 কিলোমিটার। এর সবচেয়ে বিশেষ ফিচার হলো হাইড্রোলিক সাসপেনশন সিস্টেম। গাড়ির উপরে যদি তুষার জমে তাহলে এর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে তুষার সরিয়ে ফেলে। এর হাইড্রোলিক সাসপেনশন কত উন্নত সেটা পরীক্ষা করার জন্য গাড়ির উপরে 5টি গ্লাস একটার পর একটা সাজানো হয়েছিল। তারপর গাড়িটি উঁচু নিচু রাস্তা এবং বাঁকা ব্রেকারের উপর দিয়ে চালানো হয়। তবুও অবাক করার মতো বিষয় হলো সব গ্লাসই স্থির অবস্থায় ছিল। নিশ্চিতভাবে বলা যায় নিও 89 চালানো একেবারে আরামদায়ক এবং লাক্সারি অভিজ্ঞতাও প্রদান করে। যারা স্টাইলিশভাবে ভ্রমণ করতে চান তাদের জন্য এটি উপযুক্ত। চীনা বাজারে গাড়িটির দাম প্রায় 1,22,76,000 টাকা। BYD ইয়াংওয়াং U8 এটি বিশ্বের অন্যতম ফিউচারিস্টিক কার। দেখতে যতটা সুন্দর তার চেয়েও বেশি অত্যাধুনিক ও বিলাসবহুল। এই গাড়িটি বিশেষভাবে অফরোডের জন্য তৈরি করা হয়েছে। এর হাইড্রোলিক সিস্টেম গাড়িটিকে 15 সেন্টিমিটার পর্যন্ত উপরে তুলতে পারে, ফলে পাথর ও অসমান রাস্তা পার করলেও গাড়ি সম্পূর্ণ নিরাপদ থাকে। গাড়িটি এক জায়গায় দাঁড়িয়ে সহজেই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে, তাই পার্কিং বা টার্ন নেওয়ার ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। গাড়িটির সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হলো জলে চলার ক্ষমতা। এই গাড়ি 1 মিটার গভীর জলে প্রবেশ করলেও চলতে পারে। জলে ঢুকলেই গাড়িটির সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়, দরজা অটোমেটিকভাবে লক হয়ে যায় এবং এসিও চালু হয়ে যায়। নদী পার হওয়া বা জরুরি পরিস্থিতিতেও এটি পুরোপুরি কার্যকর। চীনে এর মূল্য প্রায় 6,60,00,000 টাকার মতো, আর আন্তর্জাতিক বাজারে এটি কোটি কোটি টাকার উপরে পৌঁছাতে পারে। GSC প্রেসেন্ট GOV। চীনের এই গাড়িটি সত্যি এক ফিউচারিস্টিক যানবাহন। এটি শুধু রাস্তায় চলতে পারে না, বরং ড্রোনের মতো আকাশে উড়তেও সক্ষম। এটি নিজের রাস্তা বা ট্রাফিক বুঝে নিয়ন্ত্রণ নিতে পারে, সেজন্য ড্রাইভারের ভুলের সম্ভাবনা অনেক কমে যায়। চীনের GSC কোম্পানি তৈরি করেছে এই ফিউচারিস্টিক যানটি। এই গাড়ি 2 মুডে বিভক্ত হতে পারে, কার মুড এবং ড্রোন মুড। ড্রোন মুড কিছুটা ক্যাপসুল আকারের, যা মাত্র একজন যাত্রীকে বহন করতে পারে। এর উপরের অংশে রয়েছে 6টি ফ্লোটিং ব্লেড, যা গাড়িটিকে আরো ফিউচারিস্টিক ও ইউনিক লুক দেয়। শহরের ট্রাফিক বা যানজটের সময় এই গাড়িটি সহজেই ড্রোন মুডে চলে যায়। চীনা কোম্পানি GSC এর তৈরি এই যানবাহন এখন পর্যন্ত বিশ্বের অন্যতম ফিউচারিস্টিক গাড়ির মধ্যে একটি। তো বন্ধুরা, এই ফিউচারিস্টিক যানবাহনগুলি দেখার পর আপনার কি মনে হয়? এই যানবাহনগুলি আমাদের দেশে কখন আসতে পারে? এই ধরনের ড্রোন বা যানবাহন বাংলাদেশে আসতে কত বছর লাগতে পারে? অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।